হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো যারা আমার লাস্ট ভ্লগ দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন আমি টোটাল যশোরকে এক্সপ্লোর করেছি আমার লাস্ট ভ্লগে। আর যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন যশোর ভ্লগ। তো গতকাল সন্ধ্যার দিকেই আমি পৌঁছে গেছি বেনাপোলে। আজকে আমি যাচ্ছি ইন্ডিয়ার দিকে। তো প্রথমে সকালেই ঘুম থেকে উঠে নাস্তা সেরে অলরেডি বেরিয়ে পড়েছি পোর্টের দিকে। পোর্টে পৌঁছানোর পরেই যা কাজ, প্রথমে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে দেখতে পেলাম যে এখান থেকে কলকাতা 85 কিলোমিটার। তারপরে বেশ ভিড় ঠেলে চলে গেলাম ইন্ডিয়ার দিকে বাংলাদেশ সাইডের কাজ শেষ করে। ইন্ডিয়ার সাইডে ওয়েটিং লঞ্চে বসে একটা ফর্ম ফিল আপ করে কিছুক্ষণ ওয়েট করতে হলো আমাদেরকে। ওয়েট শেষ করে আমরা চলে গেলাম ইন্ডিয়ার ইমিগ্রেশনের দিকে। ওইখানে টোটাল প্রসেস শেষ করে আমরা বেলা 11:30টার দিকে পৌঁছে গেলাম পেট্রোপোল থেকে আমরা জনপ্রতি 50 রুপি ভাড়াতে ঠিক করলাম একটি সিএনজি, যেটা বনগাঁও স্টেশনে পৌঁছে দিল আমাদেরকে। বনগাঁও স্টেশনে গিয়ে জনপ্রতি 15 রুপি দিয়ে আমরা একটি করে টিকিট নিয়ে নিলাম, যেটা আমাদেরকে দমদম স্টেশন পৌঁছে দেবে এই ট্রেনটি। ট্রেনে উঠেই খেয়াল করলাম যে এপার বাংলার ওপার বাংলার মধ্যে খুব বেশি তফাৎ নেই আসলে। তো বেশ ভালোই লাগছিল ট্রেনে চলতে চলতে, সবুজ আর সবুজ চারিদিকে। বেশ ভালোই স্পিডেই চলতে শুরু করলো ট্রেনটি। একটি স্টেশনের পরে আরেকটি স্টেশন পার হতে থাকলো। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বেশ ভালোই উপভোগ করছিলাম এই ট্রেন জার্নিটি। তারপরে আমরা নেমে পড়লাম দমদম স্টেশনে। দমদম স্টেশনে নেমেই আমরা এবার মেট্রো রেলে করে পৌঁছে যাব কলকাতা নিউ মার্কেট পর্যন্ত। তো কলকাতার মেট্রো রেলে এই প্রথম ওঠা হচ্ছে। তো গিয়ে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিলাম। এখানে আসলে একটা টোকেনের মতো টিকিট প্রোভাইড করা হয়, যেটা দিয়ে ইন অ্যান্ড আউট হয়। তারপরেই চড়ে উঠলাম মেট্রো রেলে। মেট্রো রেল চলতে শুরু করলো, বেশ ভালো স্পিডেই চলতে শুরু করলো মেট্রো রেলটি। পাশেই খেয়াল করলাম যে ট্রেন লাইনও। তো এইভাবেই চলতে চলতে এগোতে থাকলাম একটা স্টপেজ পেরোতে। তো কিছুক্ষণ পর খেয়াল করলাম যে মেট্রো রেলটি অলরেডি আন্ডারগ্রাউন্ডে যেহেতু চলে কলকাতা মেট্রো রেলের কয়েকটি লাইন, তো আমরা আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করলাম। টোটালটাই অন্ধকার ছিল, মাঝে মাঝে একটি করে লাইট দেয়া ছিল। এভাবেই 10 থেকে 12টি স্টপেজ পরে আমরা পৌঁছে যাই এসপ্ল্যানেড স্টেশনে। এসপ্ল্যানেডেই আমাদেরকে নামতে হবে, কারণ এইখান থেকেই কলকাতা নিউ মার্কেট খুবই নিকটে। ট্রেন থেকে নামতেই খেয়াল করি বেশ মানুষের চাপ এই স্টেশনটিতে। সবাই মনে হচ্ছে এই স্টেশনটিতেই নেমে গেছে, কারণ এইখান থেকেই খুব নিকটে কলকাতা নিউ মার্কেট। এরই মধ্যে মেট্রো আমাদেরকে ছেড়ে বিদায় নিল, আর আমাদেরকেও এখন বের হতে হবে এই আন্ডারগ্রাউন্ড থেকে, কারণ আমরা ঠিক মাটির থেকে একতলা নিচে ছিলাম। এরই মধ্যে আমি বের হতে না হতেই আবিষ্কার করি সেই হলুদ ট্যাক্সি চালিত কলকাতা শহরকে। এখন আমাদেরকে এগোতে হবে নিউ মার্কেটের দিকে। কিছুক্ষণ পরেই আমি আবিষ্কার করি কলকাতা নিউ মার্কেট। এর আগে যতবার নিউ মার্কেটকে দেখেছি টিভির পর্দাতেই দেখেছি। এরপর আমাদের 4 জন থাকার জন্য আমরা একটি হোটেলের রুম বুক করে নিই। হোটেলে ঢুকে আমরা সবাই যে যার মতো ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি হাওড়া ব্রিজ দেখার জন্য। আমরা একটি হলুদ ট্যাক্সি ভাড়া করে নিই। ট্যাক্সি করেই আমরা ইতিমধ্যে চলে এসেছি হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজটি কলকাতা এবং ওপারে হাওড়াকে কানেক্ট করেছে। ঠিক হাওড়া ব্রিজটি অবস্থিত হুগলি নদীর উপরে। এই ব্রিজটি 1936 সালে স্থাপিত হয়
যা আজ থেকে প্রায় 88 বছর আগে। 26,500 টন স্টিল দ্বারা এই ব্রিজটি তৈরি। খুবই বিশাল এই ব্রিজটি। ওই সময়ের ভারতবর্ষে প্রথম এবং পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম ব্রিজ এটি। কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিজের হাওড়া প্রান্তে পৌঁছে যাই। আমরা খুঁজতে থাকি যে ব্রিজের কোথা থেকে ভিউটা বেশ ভালো আসবে। কিছুক্ষণ পর ব্রিজ থেকে একটু নিচে খেয়াল করলাম সিঁড়ি করে ঘাট বাঁধানো। আমরা 4 জনই ওইখানে নেমে বেশ কিছুক্ষণ কাটালাম। বেশ ভালোই লাগছিল, বিশেষ করে ব্রিজের যে লাইটগুলো খুবই ভালো লাগছিল। এখান থেকে ওপারের টোটাল কলকাতা শহরটাকেও দেখা যাচ্ছিল। আর নদীতেও বেশ ভালোই পানি ছিল, অনেকে গোসলও করছিল এখানে। আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, সবাই যে যার মতো অনেক ছবি নিলাম, একে অপরকে ছবি তুলে দিলাম। বেশ ঝিরিঝিরি বাতাস ছিল, উপভোগ করছিলাম খুবই। কিছুক্ষণ পরই শুরু হলো বৃষ্টি। বৃষ্টির মধ্যেই কোনো রকম দৌড়ে একটা বাসে উঠে গেলাম। বাসটা আমাদের কলেজ স্ট্রিট পর্যন্ত পৌঁছে দেবে, কারণ আমরা এখন যাচ্ছি কলেজ স্ট্রিটের কফি হাউজে। আপনারা অনেকেই জানেন সেই ছোটবেলার থেকে শুনে আসা কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই গানটি। কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম ইন্ডিয়া কফি হাউজ। কফি হাউজে ঢুকতেই খেয়াল করলাম আসলেই সেই কফি হাউজের আড্ডাটাই এখানে চলছে। এরপর আমি আমাদের কিছু ছবি নিয়ে নিই স্মৃতি হিসাবে। তারপর আমরা ফিরে আসি কলকাতা নিউ মার্কেট। আগামী ভ্লগে আমি আপনাদেরকে কলকাতা ভিক্টোরিয়া প্যালেস এবং ক্যাথিড্রাল চার্চ ঘুরে দেখাবো। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের